শিবপুরের একটি অভিজাত আবাসনে চলল গুলিবিদ্ধ পুনম যাদব নামে এক মহিলা বর্তমানে গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে। তদন্তে নেমেছে শিবপুর থানার পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে অর্পণ সিংহ। অর্পণ, পুলিশ সূত্রে কি জানতে পারছো? হঠাৎ কেন এই গুলি চলল? শিবপুরে একটি অভিজাত আবাসনে চলল গুলিবিদ্ধ ব্যক্তির নাম পুনম যাদব, বর্তমানে গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে। তদন্তে নেমেছে শিবপুর থানার পুলিশ। অর্পণ, পুলিশ সূত্রে কি জানতে পারছো? হঠাৎ কেন চললো এই গুলি? ব্যক্তিগত শত্রুতার নেপথ্যে রয়েছে নাকি অন্য কোনো কারণ? দেখো, পুরো বিষয়টি কিন্তু তদন্ত করে দেখা হবে। তবে যে ঘটনাটি আজ সকাল 10টা নাগাদ ঘটেছে শিবপুর এলাকার জিটি রোড সংলগ্ন একটি আবাসনে, এবং সেখানেই হঠাৎই গুলির আওয়াজ বেজে ওঠে এবং সেই সময় কিন্তু আশপাশের যে সমস্ত স্থানীয় মানুষজনেরা রয়েছেন তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন এবং এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তবে ঘটনার খবর পুলিশে যাওয়া মাত্রই শিবপুর থানার পুলিশ আধিকারিকরা তারা ঘটনাস্থলে আসেন এবং সেইখানে অর্থাৎ যেটা জানা যায় পুলিশ সূত্রে যে ওই এক হাজবেন্ড, ওয়াইফ এবং তার একটি শিশু রয়েছে এবং তিনজন মিলে ওই ফ্ল্যাটে ছিলেন সেই সময় ঘটনাস্থলে। তবে কি কারণে এই গুলি চললো পুরো বিষয়টি কিন্তু তদন্ত করে দেখা হবে এবং এই মুহূর্তে কিন্তু তার অর্থাৎ যে স্ত্রী অর্থাৎ পুনম যাদব তাকে কিন্তু কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে, এবং তার আশঙ্কাজনক অবস্থায় তিনি কিন্তু এখনো পর্যন্ত ভর্তি রয়েছেন। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে কিন্তু পুলিশ সূত্রের খবর। অনেক ধন্যবাদ অর্পণ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়ে ওই এলাকা, কিন্তু ঠিক কি কারণে গুলি চলেছে তা এখনো তদন্ত সাপেক্ষ। ওই ব্যক্তি এখনো হাসপাতালে। এভাবে করলে আমাদের চলবে কি করে? এই ফ্ল্যাটেই তলায় থাকতে তবে এখনো পর্যন্ত পুলিশ যেটা মনে করছে আদৌ तो एग्जैक्ट घटना नहीं मालूम है। गोली चला है, उनको छू के निकला है, लेकिन वो कैसे चल रहा है वो अभी हम लोगों को कुछ नहीं मालूम है इस बारे में। सर लोग आए हैं, पुलिस आई है, इंक्वायरी करेगी क्या हो रहा है, तो वही बता पाएंगे। कोई 9:45 के करीब हुआ है। गोली कहाँ लगी? गोली यहाँ पे रेस्क्यू कौन किया? बच्चा भी है। रेस्क्यू ऊपर में एक फ्लैट में है। अच्छा, वो भी सपोर्ट करके लेके गए, हॉस्पिटल लेके गए हैं। बच्चा एक बच्चा है।